তার মানে সবাই খেতে বসে গেছো? সবাই খেতে বসে গেছে। দেখো বন্ধুরা, দাদা এবং দিদির অ্যানিভার্সারির খাবার দাবার কিন্তু এখানে চলছে, একদম চলো। আর অ্যানিভার্সারির ট্রিট কিন্তু এখানে চলছে, চলবে এভাবেই সব তোমরা সময়। আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিলে আমি কি ট্রিট না দিয়ে পারি বলো? আমার কি মনটা শান্তি লাগে তোমাদেরকে খাওয়াতে না পারলে? দেখো তোমাদের জন্য সব খাবার দাবার নিয়ে আমরা ক্যাটারিং থেকে রান্না করতে দিয়ে দিয়েছিলাম, এখন আমরা রেডি হয়ে চলে এসেছি। খুব পরিমাণে খিদে পেয়েছে বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, এখন বসবো হচ্ছে আমরা সবাই মিলে খেতে। দাদা চলো চলো সব অনেক দর্শক মানুষরা জানতে চাইবে তাহলে এটা কিসের খাবার? কালকে তোমাদের অ্যানিভার্সারি ছিল না, আমাদের খাওয়া দাওয়া মাঝে মাঝে হয়, ওটা কোনো ম্যাটার না। অবশ্যই না, তারপরেও কালকে স্পেশাল, কারণ তোমাদের অ্যানিভার্সারি ছিল আর সেই কারণে একটু প্রোগ্রাম। আচ্ছা বের করো। আচ্ছা আমি বের আমি করছি। বসবো অবশ্যই, বের করে বসো। দিই। বসো বসো খোলো খোলো। বসো। আচ্ছা দিদি, বলো। একটু মুখে বলো, আমরা তো সবাই ছিলাম, আমরা জানি, তাও দর্শক বন্ধুদের একটু বলো একদম। যে আজকে প্ল্যানটা কি এবং কি করালে তোমরা? আজকে প্ল্যানটা হচ্ছে কালকে আমার ভাইয়ের বউ, আমার কাকু কাকিমা সবাই মিলে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল অ্যানিভার্সারি উপলক্ষে, তো সেটার জন্য এখন ওদেরকে ট্রিট দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হবে। আচ্ছা, এবং আজকে আমরা ঠিক করেছি, আজকে যেহেতু দিনটা রবিবার, আর রবিবারের কারণে আমরা রবিবারের কারণে সবাই বাড়ি থাকে না, অবশ্যই, সবাই একসাথে আর আমরা খাওয়া দাওয়া ভেবেছি করতে আজকে পারবে। কিন্তু এই রান্নাটা বাড়িতে হবে না, না না, কারণ কি আজকে আমরা চাই দিনটা একদম পুরোপুরি ছুটি এনজয় করতে। একদমই। আর যে প্রচন্ড গরম পড়েছে, দিদি তুমি একটু বলো দর্শক বন্ধুদের কেন আমরা বাড়িতে রান্না এই অ্যারেঞ্জ গরমে করিনি? করিনি। বন্ধুরা থাকবে সবাই যারা না? মানে যে রান্না করতে যাবে নিয়ে আসো। আগুনের সামনে তারই কষ্ট হবে, সুতরাং আমরা কেউ ওই জন্য রান্নার দায়িত্ব নিইনি। আমরা বলেই দিয়েছি যে বাইরে খাবার রান্না করতে দিয়ে দেওয়া হবে, আমরা খাবার বাড়িতে রান্না করে নিয়ে এসে তারপরে আমরা খাবো। তো সেই জন্য কাউকে রান্না করতে হয়নি, সবাই মিলে সবার মতন আনন্দ করছিলাম, এতক্ষণ গল্প করছিলাম। তবে হ্যাঁ, একটা জিনিসই হয়েছে, সেটা হচ্ছে একটু দেরি হয়ে গেছে আমাদের। আচ্ছা, কারণ ভালো জিনিস ঘড়ির করলে কাঁটা time কিন্তু লাগে। এখন দেখো রান্নাগুলো কিন্তু করে নিয়ে এসেছি, কিন্তু ভাতটা আমরা আমাদের বাড়িতে করেছি। অবশ্যই দেখো দর্শক বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু এখন 4:20, সানডে আজকে, তাই না? একদম। 26 এপ্রিল। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে খাবারটা অর্ডার দিতে গিয়েছিলাম, আনতে গিয়েছিল আমার ছোট ভাই রাজীব দা, আমার এই আরেক দাদা শান্টু, তাই তো? আচ্ছা দিদি, এবার বলো দর্শক বন্ধুদের আজকে আমাদের মেনুতে কি কি থাকছে? মেনুতে কি কি থাকছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, একবার অবশ্যই। দেখে নাও তোমরা, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা অবশ্যই, তারপর দর্শক বন্ধুদের খাওয়ার সময় দেখাবো, কিন্তু একদম। তার আগে একটু দেখাও দর্শক বন্ধুদের যে আজ কি কি থাকছে আমাদের মেনুতে। বাবা, অনেক কিছু আছে তো দেখছি। অবশ্যই আমি জানি মেনুটা, তাও আমি ও বলছি। আচ্ছা, এটা হচ্ছে চিকেন। যারা এটা হলো যারা হচ্ছে যারা দেশি চিকেন কষা, যারা দেশি মটন চিকেন। একদম দেশি চিকেন কষা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাটন খাবে না। খাবে না তাদের জন্য। যারা মাটন খাবে না, আর সেই মাটন না খাওয়ার তালিকায় কিন্তু এই কাকু আছে, তাই তো? একদম। কাকু আছে আর আমার মা আছে। কাকিমা আছে, কাকিমা আছে। আচ্ছা, আমার মা আছে, এই দুজনেই আছে। মাও কিন্তু মাটন খায় না, তাই না মা? বাকি আমরা সবাই মাটন আচ্ছা, খাই। মাটন যেহেতু মা খায় না, এই কারণে আছে এখানে দেশি চিকেন। ও দিদি, রান্নাটা কিন্তু সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। আর সবার আগে বলছি রান্নাটা কোথা থেকে করেছি সেটা তোমাদের একটু পরে বলছি। আচ্ছা, আজকে যেহেতু আমরা বাড়িতে কোনো অ্যারেঞ্জ করিনি, পরেরটা এখানে দেখো। আছে হচ্ছে বাবা অনেক ডাল তো উজ্জ্বল। এটা দিয়ে অবশ্যই তারপরে- মাছের মাথা দিয়ে মুগের ডাল। অবশ্যই আরে বাবা, নিশ্চয় সোনা মুগ ডাল। হ্যাঁ। অবশ্যই আচ্ছা, এই ডাল মনে হয় এটার মধ্যে ধরেনি বলে এটার মধ্যে দিয়েছে, তাই তো? অবশ্যই অবশ্যই দারুণ। দুটো জায়গায় ডালটা সরাও, ওই ডালটা দেখি দাদা। ডালটা দেখে মনে হচ্ছে না যে একটুখানি ডালের যা দাদা, সেন্ট বেরিয়েছে। আমি যেখানে নিয়ে গেছি প্লাস ওনাকে তো আমি সেইভাবেই বলে দিয়েছি, তুমি তো জানো সবকিছুই। আশা করি রান্নাটা ভালোই হবে, তাই না দিদি? হ্যাঁ। ডালের দেখে যা মনে হচ্ছে। গন্ধ বেরিয়েছে। আর একটু দেখাও দর্শক দেখে তো- বন্ধুদের যে ডালের সাথে খাওয়ার জন্য কাকিমা একটু হাতে কি এনে দাও, আছে। হাতে এনে ডালের দাও। সাথে কি দিয়েছে? ও বাবা, এই হাঁড়িটা দিচ্ছি। দাঁড়াও সব হবে আস্তে আস্তে, আসল দাঁড়াও। খাবার এখানে। এই যে টেন্টারে, আরে বাবা ওরে পেটির সাইজ দেখো। ফাটাফাটি। এই যে পিসগুলি দেখো। চলো এর মধ্যে দাও দেখো, তাহলে বন্ধুরা বুঝতে পারবে। সাইজ দেখলে। আরে এ তো খাজা না, বললাম তো এ তো হাড়ি থেকে খাজা না বেরাচ্ছে একটা একটা করে। দিদি, তার মানে তোমরা বুঝতে পারলে তো যে স্পেশাল এই দুটো মানুষের অ্যানিভার্সারি, আর খাওয়া দাওয়াও কিন্তু তাই স্পেশাল, তাই না? একদমই তাই। তো এই যে ডালটা একটুখানি দেখাই বন্ধুরা তোমাদের। ওরে বাবা, ডালটার মধ্যে তো মাথা ভরে ভরে উজ্জ্বল। মাছের মাথা তো মাথা অনেকটা দিয়ে কেনা ডাল। হয়েছে। বাবা, এ তো মাথা ভরে ভরে রয়েছে। আরে ডালের চেয়ে মাথা বেশি, 3 কেজি মাথা কেনা হয়েছে। ওরে এই দেখো, বাপরে। একবার দেখি দর্শক বন্ধুদের একটু দেখাই আমি। দেখো দর্শক বন্ধুরা, ডাল খাবো না মাথা খাবো তোমরাই এবার বলো, এটা ঢেলে দিই তাই না মা? না না না, ঢেলে দিও না, ঢেলে আলাদা থাকুক। আচ্ছা, আচ্ছা। আলাদা একসঙ্গে সব ঘাটাঘাটি হয়ে গেলে খারাপ হয়ে যেতে পারে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে সব মনে হয় না ঘাটাঘাটি হয়ে খারাপ গেলে হবে, কারণ এত বেলা করে রান্না হয়েছে তো। হবে না, খারাপ হয়ে যেতে পারে, তাই একসঙ্গে না ঢালাটাই বেটার। সবার স্টক যেটা কি আছে না, কোন জিনিসটা সস টাপা, সস টাপা, সস টাপা। আচ্ছা, তারপরে হলো
আজকের এই প্রচন্ড গরমে 365 দিন আমার মা রান্না বান্না করে। আর যেহেতু এখন আমাদের ছোট বাচ্চা আছে, বেবি আছে, আমরা দিদির বাড়িতে যেতে পারবো না, এই কারণে সমস্ত খাবারের অ্যারেঞ্জমেন্ট আমাদের বাড়িতেই হয়েছে, তাই তো দাদা? একদম। দাদা কি বলছে? যেহেতু সবার কষ্ট, তাই জন্য রান্না করতে আর রবিবার দিন আমরা তো সব সময় করি, ইভেন প্রত্যেক রবিবার আমাদের খেলাধুলা থাকে। আজকে আমরা খেলাধুলাটা পর্যন্ত রাখিনি, কারণ আমরা ফ্রেশ একদম মাইন্ডে যাতে গল্প করতে পারি, তাই না মা? একদম। কি বলছো তুমি? রেস্টে আছি আজকে। আজকে rest। আচ্ছা, এরপরে আসল জিনিস আছে, দেখাও। আচ্ছা, খুলবো। খোলো খোলো দিদি, খোলো। ওরে বাবা! ভাই কালার দেখো, কালার দেখো। দাদা কাকু, দাদা কি কালার চামচটা কাকু! দিয়ে ইয়ে করো। বলো। একটা কম হয়ে গেছে বন্ধুরা। কালার দেখো, দারুণ, কালার দেখো। দারুণ। দেখো, এ তো কোনো খাজানা, খাজানা, কথা হবে না। এই আইটেম বাড়িতে রান্না করতে গেলে যতটা গ্যাস প্রয়োজন, যতটা মশলা প্রয়োজন, যতটা শারীরিক কসরত প্রয়োজন, সেই তুলনায় এই পারিশ্রমিক কোনো ব্যাপারই না। কি বলো দাদা? কেমন হয়েছে? ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। দেখে দাদা, বোঝা যাচ্ছে দারুণ হয়েছে। তাহলে এই অ্যারেঞ্জমেন্ট কেমন তোমাদের? একদম পারফেক্ট তো? একদম ঠিক অবশ্যই। আর থ্যাংক ইউ দিদি এবং দাদা, তোমাদের দুজনকেই। স্পেশাল পার্টি আমরা এবার খেতে বসে যাই আমরা সবাই। অবশ্যই অবশ্যই। এখন বাজে হচ্ছে 4:20। সবার এখন খিদে আমরা পেয়ে গেছে, আর খেতে কেউ কথা বলতে বসবো। পারছে না। এত আর খিদে পেয়ে আমরা গেছে, আর এই কোনো কথা খাবারের বলতে খাবার পারছি দেখতে না, থাকা যায়? এখন খেতে বসবো। অবশ্যই অবশ্যই। এই হাড়িটা একটু তোলো দিদি, মাছের হাড়িটা তোলো, এই, আস্তে, নাহলে আস্তে। কি করে বুঝবো? এই দেখো খাজানা, কি? এর বেরাবে। একটুখানি স্যালাড কাটতে হবে, পেঁয়াজ। অবশ্যই। একটুখানি পেঁয়াজ দরকার। অবশ্যই। দেখ, খাজানাটা একটু দেখা। প্লেট কিন্তু খাজানা। পড়ে গেছে। তাহলে সবাই মিলে আরেকবার বলো হ্যাপি অ্যানিভার্সারি। আজকে বাসি, অ্যানিভার্সারি বাসি হয়ে গেছে। অ্যানিভার্সারি বাকি হয়ে, তাই না? চলো আচ্ছা, এবার না খাওয়া দাওয়া দাদা, শুরু করি আমরা। চলো, অ্যানিভার্সারি চলো। অ্যানিভার্সারি হয়, তাই না? একদম একদম। চলো, আর অ্যানিভার্সারি খাওয়া দাওয়া ট্রিট start করি। কিন্তু এখানে চলছে, চলবে এভাবেই তোমরা সব আমাকে সময়। এত সুন্দর সারপ্রাইজ দিলে, আমি কি ট্রিট না দিয়ে পারি বলো? আমার কি অবশ্যই। মনটা শান্তি লাগে তোমাদেরকে অবশ্যই খাওয়াতে অবশ্যই না পারলে? অবশ্যই। তো দেখে তো মনে হচ্ছে রান্নাগুলো ভীষণই ভালো হয়েছে। আর মাছ ভাজাটা বিশেষ করে আমার পছন্দ হয়েছে, কেন বলো তো? বেশ কড়া করে ভেজেছে। মাছ ভাজার মাছ কিন্তু সবসময় একটু কড়া ভাজতে হয়, নাহলে খেতে ভালো লাগে না। অবশ্যই অবশ্যই। দাদাকে এইভাবেই বলা ছিল, এবং উনি মাটনটা ওনার মতন দেখে করে মনে খুব হচ্ছে সুন্দর দারুণ করেছে। মাটনটা গলেছে, খুব সুন্দর গলেছে। খুব সুন্দর করেছে। দেখাই এমনিতে যাচ্ছে, ওনার রান্না বান্না খুব ভালো। দেখে মনে হচ্ছে রান্না বান্না। যাই হোক, তো এবার খেলে বুঝতে পারবো। চলো, বাকি রিভিউ খেয়ে দিয়ে দেবো। অবশ্যই খাওয়ার সময় আবার তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করছি। চলো। একদম একদম, চলো। তার মানে সবাই খেতে বসে গেছো? সবাই খেতে বসে গেছে। দেখো বন্ধুরা, দাদা এবং দিদির অ্যানিভার্সারির খাবার দাবার কিন্তু এখানে চলছে। আচ্ছা বলো, মাছের ভাজাটা কেমন ছিল দাদা? দারুণ দারুণ। দারুণ দারুণ বলুন। আর থালায় যদি এরকম একটা মাছ থাকে, এরকম মাছের পিস খাওয়া হয়ে গেছে, মানে কি বলবো, আর কিছু দরকার হয় না। আচ্ছা শান্তু, বলো। কেমন খাচ্ছিস রে? দারুণ খাচ্ছি, আমার তার মনে হয় মাটন দরকার পড়বে। বাবার, বাপি আর মাম্মির অ্যানিভার্সারি, তাই না? বাপি বলিস তো বাবাকে, আর মাকে মাম্মি না মা? মা। মা। আচ্ছা, খুব ভালো। তো জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া চলছে এখানে সবাই মিলে। আর পরিবারের একসঙ্গে সবাই মিলে, পরিবারের সবাই একসঙ্গে সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এটাই আলাদা একবারে। যে বিশেষ করে এই রবিবার দিনে, ছুটির দিনে সবাই একসঙ্গে হয়, তাই না? একদম তাই। আচ্ছা, আর এখানে দেখতেই তো পাচ্ছ সব খাবার দাবার কিন্তু পরিবেশন মটনটা চলছে। দেখেছো, মটনটা? হ্যাঁ, দর্শক বন্ধুদের দেখিয়েছি। দেখো দেখো। দেখো, মাটন, চিকেন, এখানে ডাল, তাই না? মাছ ভাজা, ডাল দিয়ে মাছ এখানে ভাজা। কিন্তু হাড়ি ভরা ডাল। তো দিদি, পূজাদি, খাবার কেমন দিদি? তৃপ্তি ভরে খাচ্ছ তো? আচ্ছা, তৃপ্তি ভরে খেয়ে রাজীব দা এবং সুস্মিতা দিকে আশীর্বাদ করছো তো? এই ধর। রাজীব দা, বলো। জমিয়ে খাচ্ছ তো? জমিয়ে খাচ্ছি, দেখো ডালটা এত টেস্ট হয়েছে। এই ডালে এই মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে গন্ধরাজ লেবু, মানে সেন্টটা দুর্দান্ত সেন্ট হয়েছে। অবশ্যই। আজকে যা ভাত আছে সব শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না। সবার কথা বন্ধ হয়ে গেছে। অবশ্যই আর কথা বাড়াচ্ছি না। তাই না? দাদা এবং দিদির অ্যানিভার্সারির খাবার দাবার চলছে। জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আইটেম কম কিন্তু স্পেশাল সব, তাই না? আইটেম কম, কিন্তু এরপরে আর রান্না লাগে না super। কিছু। অবশ্যই আইটেম অবশ্যই কম কিন্তু আনলিমিটেড। অবশ্যই। মানে এত টেস্টি রান্না আর কিছু লাগে না। ওরা কাতলা মাছের পেটি ভাজা, চিকেন কষা, মাছের মুড়ো দিয়ে ডাল, মাছ ভাজা মাছ, আর তারপরে তোমার মাটন। এর চেয়ে আর কি দরকার হয় বেশি? আর কিছুই লাগে না। সবচেয়ে বড় কথা, এত বড় মাছের পিস এত ভালো শুধু হয়েছে। একটু আমের চাটনি আর পাপড়টা হলে পরিপূর্ণ, মিষ্টিটা হলে পরিপূর্ণ আপনার হতো। চাটনি আছে নাকি বাড়িতে? হ্যাঁ, আর চাটনি যা হয়ে ডালটা গেছে। যা হয়েছে না, কোনো মটন চিকেন কিচ্ছু লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাপি অ্যানিভার্সারি বলে সবাই শেষ করি। Happy হ্যাপি অ্যানিভার্সারি। Happy